চিনার, ছাড়ো ছাড়ো আমাকে। যাক, ভালোই ভালোই চলে এসেছি। এবারে একটা থাকার জায়গা পেলে ভালো হয়। আমি কেশপুর গ্রামে থাকি। চাকরির সূত্রে এই কলকাতা শহরে আসা। চাকরি পেয়ে গেছি, এবার একটা থাকার জায়গার দরকার। ফ্রেশার তো, তাই বেতন খুব একটা বেশি নয়। সেই মতো দেখতে গেলে মাইনের অর্ধেক টাকা আমার থাকা খাওয়াতে চলে যাবে। তাই আমি একটা সস্তার ভাড়া ঘর খুঁজছি। অবশেষে সারাদিন ঘোরার পর একটা ঘর পাওয়া গেল। এই নিন ঘরের চাবি, এখানে নতুন বুঝি? হ্যাঁ, ওই আর কি। এই আজকেই এসেছি কলকাতায়। এখানে একটা চাকরি পেয়েছি, কাল থেকে জয়েনিং, তাই একটা থাকার ঘর খুঁজছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, এই নিন আপনার অ্যাডভান্স টাকাটা। আরে না না দাদা, ও আপনি পরে দেবেন। আপনি এখন ঘরে গিয়ে বিশ্রাম নিন। আমার একটু সন্দেহ হলো লোকটার উপর। একে ভাড়া তুলনামূলক বেশ কম, তার উপর আমি অ্যাডভান্স টাকাটা দিতে গেলাম, সেটাও নিল না। ধুর, কি ভুলভাল চিন্তা করছি। ছাড়ো। আচ্ছা দাদা, ঠিক আছে। এই বলে আমি ঘরের দিকে চলে গেলাম। এসেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। যাই, একটু চা খেয়ে আসে। আমার তো বেশ ভালোই লাগছে। পুরো বাড়িতে আমি একাই, তাই বাড়িটা নিজের বাড়ির মতোই লাগছে। কোনদিন আপনাকে এই চত্বরে দেখিনি তো। এখানে নতুন নাকি? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আমি এখানে নতুন থাকি, কাজের সূত্রে এ শহরে আসা। দাদা, বেছে বেছে এই বাড়িটাই পেলেন থাকার জন্য? হ্যাঁ, আসলে আমি সস্তার একটা ভাড়া বাড়ি খুঁজছিলাম, তা এই বাড়িটাই পেলাম। ভাড়াটা বেশ কম, মাসে মাত্র ৩,০০০ টাকা। আজকাল কি এত কম দামে ভাড়া বাড়ি পাওয়া সম্ভব বলুন? তাই আর কি, বেশি না ভেবে আমি থাকার জন্য রাজি হয়ে গেলাম। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু একটা কথা বলি শুনুন। এ বাড়িতে আগে যে এসেছে সে 2 দিনের বেশি টিকতে পারেনি। কেন, কি এমন ব্যাপার? চোট্টরের উপদ্রব আছে নাকি? আর না না, সেসব চোট্টরে তল্লাটে নেই বললেই চলে। তাহলে? অত শত জানি না বাপু, কিন্তু আমি আপনাকে সাবধান করার খাতিরে বলছি, পারলে অন্য কোনো জায়গায় গিয়ে থাকুন। কি জ্বালা! একই কালকে নিউ জয়েনিং, অফিসে একটা আলাদা টেনশন, তার উপর এত কষ্ট করে ছুটোছুটি করে একটা ঘর খুঁজে পেলাম, সেটাও নাকি এখন ঠিক না শুনছি। কি যে করি, ধুর, যার তার কথায় কান দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই নিন, আমি আসলাম। এই বলেই আমি নিজের ঘরে চলে গেলাম। কালকে আবার সকালে উঠতে হবে। কিসের আওয়াজ ওটা? ভাম বেড়াল টেড়াল কিছু নাকি? থাক, কালকে সকালে দেখব। যথারীতি সকালে বেরিয়ে পড়লাম নিজের অফিসের কাজে। দিন শেষে খুবই ক্লান্ত হয়ে বসে পড়লাম নিজের বিছানায়। এই ব্যস্ত শহরে নিজেকে মানিয়ে নেওয়া খুব কঠিন। সারাদিন খুব ধকল গেল। যাই, খেয়ে একটু শুয়ে পড়ি।
ক্লান্তি আমাকে বশ করেছে, তাই আমি শুয়ে ঘুমিয়েই পড়লাম। হঠাৎ মাঝরাতে একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। নুপুরের শব্দটা মনে হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। না না, ভয় পেলে হবে না, সাহস রাখতে হবে। হঠাৎ আওয়াজটা থেমে যায়। তারপর বেশ কিছুক্ষণ কোনো আওয়াজই পেলাম না। তারপর আবার সেই শব্দ আমার কানে এলো। এতক্ষণ মনে হচ্ছিল মনের ভুল, কিন্তু এবার কোনো সন্দেহই নেই যে এটা আমার মনের ভুল নয়। সত্যি সত্যি কেউ যেন সিঁড়ি দিয়ে পায়ে নুপুর পরে এগিয়ে আসছে ঘরের দিকে। ভয়ে সারা শরীরটা আমার হিম হয়ে গেল। তারপর জানি না কিভাবে আবার ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুমন্ত অবস্থায় মনে হলো যেন আমার দমটা বন্ধ হয়ে আসছে, যেন কোনো এক অদৃশ্য শক্তি আমার গলা টিপে আমাকে মারার চেষ্টা করছে। ওহ ওহ, ছাড়ো ছাড়ো আমায়। চোখ খুলতেই আমি চমকে উঠলাম। ছেড়ে দাও আমায়। কে তুমি? ছাড়ো ছাড়ো আমাকে। পারছি না আর। ছাড়ো আমাকে। একটা বিকট মুখ আমার গলা টিপে ধরে আছে। মুখটা কি ভয়ঙ্কর! আমার প্রায় দম বন্ধ হয়ে যায়। কোনোভাবে নিজের শরীরের জোর লাগিয়ে সেই অশরীরের হাত থেকে ছাড়াতে সক্ষম হই। তারপর সে হাওয়ায় মিলিয়ে যায়। এরপর আমিও জ্ঞান হারাই। সকালে ঘুমটা ভাঙল। কাল রাতের ঘটনাটা এখনো আমার বিশ্বাস হচ্ছে না, যেন কোনো এক দুঃস্বপ্ন। আমি কাল আমার প্রাণটা বাঁচিয়েছি। হঠাৎ ঘরের এক কোনায় আমার চোখটা গিয়ে আটকালো। একটা মেয়ের ফটো ফ্রেম। ছবিটা অস্পষ্ট, কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু আমি কাল অবধি তো এই ফ্রেমটা এখানে দেখিনি। তাহলে এটা এখানে এলো কি করে? আমি বাড়িওয়ালাকে ডাকলাম। আচ্ছা, এই ফ্রেমটা আমি আজ সকালে এখানে দেখতে পাই, কিন্তু যতদূর আমার মনে পড়ছে আমি কিন্তু এটা কাল অবধি দেখিনি। ফ্রেমটা দেখার পর বাড়িওয়ালার মুখটা ফ্যাকাশো হয়ে গেল। এইটা কোত্থেকে পেলেন আপনি? কেন বলুন তো, এমন কি দেখতে পেলেন এই ছবিতে? আমি তো আজ সকালে এটা ঘরের একটি কোণাতে পড়ে থাকতে দেখলাম। আমার সন্দেহ হলো, তাই আপনাকে দেখানোর জন্য ডাকলাম। এটা তো অসম্ভব, এটা সম্ভব না। এই ফ্রেমটা তো আমি যখন বাড়িটা কিনি তখনই পরিষ্কার করার সময় পাই। আমি জঞ্জালের সাথে এই ফ্রেমটাকেও জ্বালিয়ে ফেলি। কি বলছেন আপনি? আরে হ্যাঁ, কিন্তু আমার তো আশ্চর্য লাগছে, এটা এখানে এলো কি করে? কাল রাতে কোনো এক অশরীরী আমার প্রাণ নেওয়ার চেষ্টা করে। সে কি? তুমিও ওর শিকার হয়েছিলে? ওর মানে কার কথা বলছেন আপনি? আজ থেকে প্রায় 15 বছর আগে এখানে এক মহিলা বসবাস করত। সে নিজের প্রেমিকের দেওয়া আঘাত না সহ্য করতে পেরে নিজের গলায় দড়ি দিয়ে এই ঘরেই আত্মহত্যা করে। বিজয় বাবু, আপনার উচিত ছিল এসব ঘটনা আগে থেকে বলে আমাকে সাবধান করে দেওয়া। আমাকে মাফ করবেন দাদা বাবু, আপনার আগে ওই অশরীরী 3 জনকে ঠিক এইভাবে মারার চেষ্টা করে, কিন্তু সবাই কোনো না কোনোভাবে বেঁচে যায়। আজকাল বাজার মন্দা।
আমি আসলে পয়সার লোভ সামলাতে না পেরে আপনাকে এসব ঘটনা না বলেই ঘরটা ভাড়ায় দিয়ে দিই। সম্পর্ক ভালো করার জন্য আপনার কাছ থেকে সেদিন অ্যাডভান্স টাকাটা নিইনি। আর এসব ঘটনা যদি আপনাকে বলতাম তাহলে আপনি থাকতেন কি দাদাবাবু? আমাকে ক্ষমা করবেন। এসব শুনে আমি আর কিছু বললাম না ওনাকে। এই নিন আপনার ভাড়া, প্রাণে বাঁচলে খেটে খেতে পারো। আমি আর কোনো রিস্ক নিলাম না, তাই আমি ওনাকে পুরো মাসের ভাড়াটাই দিয়ে আবার অন্য একটা বাড়ির খোঁজ করতে লাগলাম। ওফ বাবা, শহরে এসে একটা বিশাল অভিজ্ঞতা হলো বটে। কি জানি আর কত কি ঘটনা অপেক্ষা করছে আমার জন্য।